বড়ি এগুলো দিয়ে আমার কাজ হবে। গুড মর্নিং গাইস, চলে এসেছি আমরা উপরে বড়ি দিতে। কিভাবে বড়িটা দেওয়া হচ্ছে দেখাচ্ছি। ডিজাইনার বড়ি দেবো ফার্স্ট বার। কিরকম দেবো? ধরো ভালো করে উপরে ও না ওরকম না, উপরে ধরো, উপরে চিচা টিপো, উপরে টিপো, আরে ঘুরা আরে ঘুরা, উপরে চিচা আর ঘুরা, হ্যাঁ ঘুরা, হ্যাঁ এবার দু হাতে ধরে দাও। ডিজাইনটা কি করবো? দু হাতে দু হাতে দু হাতে দু হাতে কেন, এক হাতেই ফাটি দেবো। রাই ভালো হচ্ছে না? দারুণ হচ্ছে না? কি হচ্ছে রাই, ভালো হয়নি? বড়ি দেওয়া হচ্ছে, এখন হবে এটা মশলা বড়ি। তার জন্য লঙ্কা আর গোটা জিরা। এটা শুধু লঙ্কা আর গোটা জিরা আছে নাকি? হুম। কোনটা? এখানে এই থালায় আছে, কোনটা দেখা? আঙুল দিয়ে দেখা। সরে যা পড়িয়া দি খায় এই কুকুর মার দিবি, থাসা হয়ে যাবে। বড়ির কাছে মারি দিব। ওই রাইকে দাও না একটা দৌ, দাও না বড়ি। আমাদের লেবু গাছটা দেখো কত লেবু হয়েছে। দাঁড়াও কাছ থেকে জুম করে দেখাচ্ছি। লেবুর ফুল ফুটে আছে, এদিকে লেবু হয়ে আছে, ছোট ছোট লেবুও হয়েছে। এটা 12 মাসি লেবুর গাছ। না রুটি না কি করব, যাই এরকম করে দেখার কি। আলু রুটি, আলু পরোটা। আলুর পরোটা না, শুধু অনলি পরোটা হবে। দেখেছিস রাই স্ট্রবেরি গাছটা কেমন হয়েছে? স্ট্রবেরি গাছগুলো দেখো একদম বাড়ছে না। এইটা খুব সুন্দর বেড়েছে, কিন্তু এগুলো যে কেসেই হয়ে আছে। তাই ভাবছি আজকে একটু মাটিটাকে কুপিয়ে একটু মাটি নিয়ে ভার্মি কম্পোস্ট এখানে ভালো করে মিক্সড করে দেবো ভাবছি। এই ভার্মি কম্পোস্টটা দেবো আর এইটা 1 চামচ করে দেবো, তারপর দেখা যায় গাছগুলো কি হয়। স্ট্রবেরি গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট আর পটাশ দেওয়ার আগে আমি ভালো করে মাটিটা কুপিয়ে নিচ্ছি। নিয়ে কিছুটা মাটি সরিয়ে নিয়ে তারপরে ভার্মি কম্পোস্ট আর পটাশ দেওয়ার পরে মাটিটা দিয়ে মিশিয়ে জল দিয়ে দেব। তো এই পটাশটা দোকান থেকে বলেছে একদমই অর্গানিক। তো আগে আমি একবারই ব্যবহার করেছিলাম, তখন খুবই কম দিয়েছিলাম, আজকে একটু বেশি দিলাম। তো 1 চামচ মতন করে একটা একটা গাছে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা আমি 2 মুঠো করে দিয়ে দিচ্ছি। এর 1 সপ্তাহ আগে আমি দিয়েছিলাম সর্ষের খোল ভেজানো জল, তার 1 সপ্তাহ আগে আমি ওই পটাশটা একটু ব্যবহার করেছিলাম, আর আজকে এটা আমি দিলাম। তো এই গাছটা সবথেকে বেশি গ্রো করেছে, আর ওগুলো একদম যেন পাতাও পোকা খেয়ে যাচ্ছে। দেখা যাক আজকের পর কি হয়। তো বন্ধুরা, এগুলো দিয়ে আমার কাজ হবে। এগুলোতে আমি লাগাবো গাজর গাছ। তার জন্য এটা কাটিং করতে হবে। কিভাবে কাটিং করে লাগাই সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। এগুলো ফেলে দেবো কেন, অনেক জমা হয়ে গেছে, আরও আছে, তাই ভাবছি এগুলোকে কাজে লাগিয়ে দেবো। এবার তোমরা কন্টিনিউ দেখো আমি কিভাবে এটাকে কাটিং করি। বন্ধুরা, বোতল কেটে এভাবে টব বানিয়ে ফেললাম। চলো তোমাদেরকে একটা কেটে টব বানিয়ে দেখাই। এই আওয়াজটা প্রচুর ইরিটেটিং। কোনটা ইরিটেটিং নয়? মোমবাতি জ্বালিয়ে আনতে হবে, কেন? এখানে ছাঁদা ছাঁদা করতে হবে। ধূপ হলেও তো হবে না। ধূপ হবে? অত মোটাটা ধূপ যদি নিভে যায় তো ধূপ আর। এভাবে কেটে নেবে প্রথমে, এরপরে
লাস্টে একটু কাটবে, তারপর এইটাকে গোল গোল করে কেটে নেবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও বানিয়ে নিতে পারবে। এগুলো এভাবে ছাঁদা করে নেব, তোমাদের যেভাবে সুবিধা হবে, কারণ না হলে জল জমা হয়ে যাবে, গাছের সমস্যা হবে। এগুলো অবশ্যই কিন্তু ফুটো করে নিতে হবে, চারদিকে 5-7টা ফুটো করে নিলেই হবে। এরকমভাবে সবগুলো করে নিই আমি। আগের দিনে এই টবগুলো নিয়ে এসেছিলাম অনলাইন থেকে অর্ডার করে, এবার সেটা তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু আজকের এতে মাটি রেডি করব, ফুলকপি গাছ বসাবো। তার জন্য ফুলকপি গাছের চারাগুলো খুব ছোট ছোট, আজকে তাই বসাবো না, শুধু মাটি রেডি করে দেবো। পরের সপ্তাহকে যদি একটু বড় হয় তাহলে বসাবো। ফুলকপি চারাগুলো তোমাদেরকে দেখাই, একদম ছোট। এই হলো ফুলকপির চারাগুলো, একদম ছোট ছোট। খুব লেট হয়েছে বীজগুলো ফেলতে, আরও আগে থেকে দিতে হতো। এর যখন মেন পাতা দুটো গজাবে তখনই আমি লাগাবো টবে। তো এবারে মাটি রেডি করব, তোমাদেরকে দেখাই মাটিটা কিভাবে রেডি করি। তো প্রথমে আমি মাটি নিয়ে নিচ্ছি এখান থেকে, এর মধ্যে মাটি রাখা আছে, প্রয়োজন হলে এখান থেকেই মাটি নেই। এবার এতে দিয়ে দেবো গোবর। যত গাছে জৈব সার দেবো তত ভালো হবে। অনেকগুলো কিন্তু টব আছে। চলে যাচ্ছে আমাদের মাটিতে ভার্মি কম্পোস্ট, পুরোটাই দেবে। নিম খোলটাও দিতে হবে, এই যে শিংকুচি। এরপর পটাশ কিছুটা দেওয়া হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ব্যাস, বেশি না। এবার নিম খোল, এই ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, আর না আর না। এবার এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের গাছ লাগানোর একটা দেরি হয়ে যাচ্ছে না, আর একটু আগে লাগালে ভালো হতো। নটি, ওটা কি করছিস? কি হবে ওই মাটিটা, কি করবি? জানিস না তাও করছিস? গাছ লাগাবো। কি গাছ লাগাবি নটি? তুই কি গাছ লাগাতে চাস? স্ট্রবেরি গাছ লাগাবি? তো সব কিছু মাটিতে দিয়ে ভালো করে মাটিটা মিশিয়ে নেওয়া হচ্ছে, তারপরেই আমরা টবে দিয়ে রেখে দেবো আজকে। প্রথমে একটু নুড়ি দিতে হবে। তোর ভালো লাগছে এরকম করতে? সেইটা দেখো, হাতে লাগবে ওটা, এটা দেখো। এটা রাখ, এইভাবে কর, এইভাবে কর। হয়ে গেছে? হ্যাঁ, এটা দাও। বাজার থেকে কুমড়ো বীজ কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে 10টা। আগে থেকেই শিক বেরিয়েছিল, আর আমি এতটাই বোকা, শিকগুলোই উপর দিকে রেখে বীজটাকে মাটির নিচে পুঁতে দিয়েছি। শিকটা মাটির নিচে থাকলে ওখান থেকে শিকড় গজাতো আর উপরে পাতা বেরোতো, তার জন্য সবগুলোই বীজ নষ্ট হয়ে গেছে। আর এইটা কোনো রকম বেঁচে গেছে, মাটির ছোঁয়া ছিল হয়তো শিকটাতে। এটা আলাদা জায়গায় লঙ্কা গাছের সাইডে লাগিয়ে দিয়েছিলাম, এটা মাটিতে লাগাবো বলে। আর টবে একটাই লাগাতাম, কিন্তু কি করা যাবে, হারাধনে 10টি ছেলে একটিই আছে, তাই আমি এই একটিকে নিয়ে গিয়েই ওই বালতিটাতেই লাগিয়ে দিচ্ছি। আর সবগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, তো এটাই এখানে থাক। তো বোতলগুলো কেটে যে টপ সিস্টেম করেছিলাম সেগুলো এখানে ঝুলিয়ে দিয়েছি, প্রত্যেকটাতে মাটি ভরে দিয়েছি। এবার এতে কয়েকটা গাজর বীজ ছড়িয়ে দেব। যখন 2-1টা গাছ বেরোবে সবগুলোই উপড়ে দিয়ে একটাই রাখবো, কারণ একটা একটা বোতলে একটাই করে গাজর হবে। তো আমি সবগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি, তারপরে আমি জল ছড়িয়ে দেবো। আগে মাটি ভিজিয়ে দিলেই ভালো হতো। না না, ঠিক আছে।
বন্ধুরা সব কিছু রেডি করতে করতে বেলা গড়িয়ে গেছে, তাই চান করে নিয়ে একেবারেই তোমাদের সঙ্গে দেখা করলাম। তো কিভাবে টবগুলো রেডি করেছি আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দেখে নাও, এখানে 8টা টবে মাটি রেডি করে রেখে দিয়েছি। 2টো টব রেখে দিলাম কারণ মাটি আর কুলার ছিল না, ওটা পরে দেখা যাক। আর 2টো টবে ফুলকপি গাছ অলরেডি বসিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা বসানো রিস্ক নিইনি, কারণ গাছ যেহেতু খুব ছোট বাঁচবে কিনা, তার জন্য আমি ওগুলো পরে বসাবো। এই 2টে বসিয়ে দেখলাম, দেখা যাক। আর একটা টবে দেখো মাধবীলতার গাছ, এটা ডাল থেকেই চারা তৈরি করেছি। খুব একটা ছোট্ট টবে ছিল, তাই বড় টবে একটু বসিয়ে দিলাম। এরপর তোমাদেরকে দেখাই চলো শাক গাছ। এগুলো খুব ঘন হয়ে গেছে, আমি ভাবছি এগুলোকে পাতলা করে দেবো কিনা, উপড়ে ফেলবো কিনা কিছু। লাল শাক আছে, পালং আছে, ধনেপাতা আছে। আর ওই টবটাতে দেখো ওটাতে আছে শসা চারা। এটাও অতগুলো রাখবো না, 2টো রাখবো। এরপর তোমাদের সকালে দেওয়ার বড়িগুলো দেখাই। আমার কাজ করতে করতে এতটাই বেলা গড়িয়ে গেছে যে দেখো বড়িগুলো প্রায় শুকিয়ে গেছে। এটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি আমরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রোদে বসছি, ভাবলাম ভিডিওটাও শেষ করে দিই, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কিছু শেয়ার করাও হলো না। শীতের দিনে বেলা ছোট, তাড়াতাড়ি করে কাজ গোছাতে গোছাতে অনেকটা বেলাও গড়িয়ে গেছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।